এই 4,500 টাকার শাড়িটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে? তো এইবার আমি এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এটা পাওয়ার জন্য, কারণ এটা একটা রুলস থাকবে, ছোট্ট রুলস। সেই রুলসটা আপনাকে ফলো করলেই আপনি এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার নাম রাজু সরকার অ্যান্ড আই এম এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যান্ড ফাউন্ডার অফ সারদা হ্যান্ডলুম। এখন ব্যাপারটা হচ্ছে, এই শাড়িটা একটা লিলেনের জামদানি শাড়ি, ঠিক আছে? তো এই লিলেনের জামদানি শাড়ির ব্যাপারে একটুখানি প্রথমে বলে নেবো এই শাড়িটায় কি আছে। তো জামদানি টেকনিক তো এখানে ইউজ হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে লিলেনের এখানে কাজ হয়েছে। লিলেন লিলেন নিয়ে বহুত, মানে অনেক রকম মানুষের মধ্যে বিভিন্ন রকম টাইপস অফ ধারণা রয়েছে। যেমন ধরুন, লিলেনের 100 কাউন্ট, 100 কাউন্ট কি, তারপরে এই লিলেনটা মোটা, এই লিলেনটা পাতলা, এটা একটু কেমন লাগছে, এরকম অনেক রকম কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মানে থাকে যে এর ব্যাপারে। তো একটুখানি এর ব্যাপারে বলে দেবো, এটার অরিজিন কি। প্রথম কথা বলা হচ্ছে, লিলেন কিন্তু ইন্ডিয়ান কন্টিনেন্টের প্রোডাক্ট নয়। সুতোটা সুতোটা তৈরি হচ্ছে এখানে, কিন্তু ওর যে মেন ফ্লেক্স, ফ্লেক্স বলতে ছালটা গাছের, সেই গাছের ছালটা সাউথ আফ্রিকা ওই সমস্ত এরিয়ার থেকে এখানে ইম্পোর্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জয়শ্রী টেক্সটাইলে। আমরা দেখে এসেছি, আমরা যখন কলেজে ছিলাম, আমরা 5 বন্ধু 21 দিনের একটা কোর্স করেছিলাম। ইন্টার্নশিপ বলে সেটাকে। আমরা যখন কলেজ থেকে যাই, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইন্টার্নশিপ করতে গেছিলাম 2016 সালে। তখন কিন্তু আমরা 5 বন্ধু এর ব্যাপারে ডিটেলসে পড়াশোনা করেছিলাম, ঠিক আছে? তো এই ফ্লেক্স ফাইবারটা ওখান থেকে ইম্পোর্ট হয়ে এখানে আসে সাউথ আফ্রিকার জয়শ্রী টেক্সটাইল বা বিভিন্ন রকম কোম্পানি আছে ইন্ডিয়াতে। ওয়ান অফ দ্য মোস্ট ইজ দ্যাট জয়শ্রী টেক্সটাইল। তো তারা এটা বানায়, ঠিক আছে? তো ওই ফ্লেক্স ফাইবারটা স্পিনিং হয়ে সুতো তৈরি করে, ঠিক আছে? সেটা অনেক পদ্ধতি প্যাসেজ রয়েছে, সেইগুলো ওখানে পুরো ডিটেলসে যাচ্ছি না। এটা একটু প্রপার্টিস কি আছে, এটা যখন টাচ করবেন একটু ঠান্ডা অনুভব হবে আপনার। যখন আপনি উল টাচ করবেন তখন দেখবেন একটু গরম গরম লাগছে, কিন্তু এটা আপনি যখন টাচ করবেন সেটা আপনার ঠান্ডা লাগবে, ঠিক আছে? দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই যে উল লিলেনের যে প্রোডাক্ট, শাড়ি হোক বা যে কোনো জিনিস হোক, আপনি দেখবেন এটা যতবার ধোয়া হবে, ঠিক আছে, ততবার এটা সফট হতে থাকবে। এটা কিন্তু একটা ইউনিক কোয়ালিটি, যেটা কটনের মধ্যে নেই। কটনের আস্তে আস্তে সেটার স্ট্রেন দাঁড়িয়ে ফেলে এবং সেটা খারাপের দিকে যায়। কিন্তু দিস প্রোডাক্ট ইজ কটন, লিনেনের যে প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু এই একটা বড় গুণ। আরেকটা কি, এটা একটু রুইঙ্কেল কিন্তু তাড়াতাড়ি পড়ে। যদি লিনেনের শার্ট পরেন দেখবেন কলার দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তাড়াতাড়ি, বা হাতার এখান দিয়ে একটু ছিঁড়ে যাবে। যেখানে প্রেশারটা বেশি লাগবে বা যেখানে ঘষাঘষি বেশি হবে, সেখানে কিন্তু লিনেনের কাপড়টা তাড়াতাড়ি ফেটে যায়, এটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা কি, ব্লিচ যদি করেন লিলেনের কাপড় যে কোনো, সেটা ব্লিচ করলে কিন্তু সেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ব্লিচ মানে যে কোনো র যে জিনিসটার কালার থাকে সেটাকে হোয়াইট করার জন্য যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ব্লিচ, ঠিক আছে? সো ব্লিচের সময় কিন্তু আপনার যে লিলেনের ইয়েটা সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার একটা বহুত বড় সম্ভাবনা থাকছে। পিলিং কিন্তু এটা হয় না, একটা অ্যাডভান্টেজ। পিলিং মানে, আপনি ধরুন কুশন কভারের যে বালিশের যে কভার আছে, ওখানে দেখবেন কটনের যদি হয় সেটা দানা 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 গোল গোল সুতোগুলো উঠে আসছে। এইখানে লিলেনের কিন্তু সেইটা হবে না। এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে? এটা লিলেনের আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যখন কটনের থেকে হাই টেম্পারেচারে এটাকে ডাই করা যায়, মানে কালার করার সময় এটাকে যদি হাই টেম্পারেচার দিই তাহলে কিন্তু এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। মানে টেম্পারেচারটা অ্যাবজর্ব করার ক্ষমতা এর মধ্যে আছে, ঠিক আছে? এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সব থেকে এখন বেশি এর ইউজ কিন্তু বেডশিটেই হচ্ছে। বেডশিট, হ্যান্ডকারচিপ, শাড়ি যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল তথা এই সমস্ত জায়গায়। তাছাড়া কিন্তু মোস্ট, মানে ওয়ার্ল্ডের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেডশিট সব থেকে বেশি ইউজ হয়। শার্টিংয়ে, প্যান্টে বহুত পরিমাণে ইউজ এখন হওয়া শুরু হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে লিলেনের কাউন্ট। লিলেনের কাউন্টটা কিন্তু লিতে হয়। যেমন কটনে নিউ ইংলিশ, নিউ ফ্রেঞ্চ এরকম আছে, কিন্তু লিলেনে LEA, লি। 1 লি মানে কি, ধরুন 1 লির কাউন্ট, 1 লি, লিলেন এর মানে মানেটা হচ্ছে 300 ইয়ার্ড তার লেন্থ থাকবে। ইয়ার্ড কি, আর ইয়ার্ড আর মিটারের মধ্যে একটা আপনি পার্থক্য দেখে নেবেন, সামান্য একটি পার্থক্য থাকে, কম বেশি 0.03 এরকম।
কম বেশি, মানে 300 ইয়ার্ডের লম্বা একটা সুতোর যদি মাপ হয়, তার ওয়েটটা কত হবে? 1 পাউন্ড। যদি তাই হয় তাহলে এটার লি হচ্ছে 140 লি, মানে কি হবে? 300 × 40, মানে 1200 ইয়ার্ডের একটা সুতো লম্বা যদি টানা হয়, তার ওয়েট যদি হয় 1 পাউন্ড, দেন the counter the cotton sorry the count of that yarn, that is 40। এবার 100, 80টাও সেটা। 80 কি হবে? 80 × 3, 3 আর 24, 2400 লেন্থের যদি একটা সুতো, লিনের সুতো, তার ওয়েট যদি হয় 1 পাউন্ড, তাহলে তার 80 কাউন্ট হবে। 100 কাউন্ট এভাবেই, 100 × 300 মানে 30,000 ইয়ার্ডের সুতো, সেটা যদি হয় তাহলে সেটা হবে 100 লিনেন কাউন্ট, এটাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। আর এই শাড়িটা জামদানি টেকনিক নিয়ে অনেক ভিডিও বানানোর আছে, সেগুলো আমরা পরে বানাবো, সেগুলোর ব্যাপারে এখন কথা বলছি না। জামদানি কিভাবে হয় এগুলো বলতে থাকি। জামদানি সবথেকে বেশি ইউজ হবে আমাদের ভিডিওগুলোতে, কারণ ওয়েস্ট বেঙ্গলের কালচারের থেকে এই ভিডিওগুলো হচ্ছে। তো আপনি যে বুড়িটা দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে, এই বুড়িটা কিন্তু তৈরি হচ্ছে কিভাবে? জামদানি ওয়ার্কে, জ্যাকার্ড জামদানি বলে দিই আগেই। জ্যাকার্ড জামদানি মানে জ্যাকার্ডের সাহায্যে সেটাকে লিফটিং করা হচ্ছে সুতোগুলো, আর এক্সট্রা জরির সুতো দিয়ে সেটাকে বোনা হচ্ছে বেস ফেব্রিকের সাথে। বেস ফেব্রিক কি? বেস ফেব্রিক হচ্ছে এই যে লাল সুতোটা দেখতে পাচ্ছেন, এটা। তো এই হচ্ছে তার পদ্ধতি। আর আঁচলে আপনি দেখতে পাবেন লাইক দিস, আঁচলে হচ্ছে স্ট্রাইপ আছে পুরো, আর বডিতে এইরকম সুন্দর ওয়েডিং ফোয়েডিং, বিভিন্ন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট চয়েস ফর দিস বিউটিফুল শাড়ি। তো এটাকে পাওয়ার জন্য এবার রুলসটা বলবো। এবার রুলসটা হচ্ছে একটাই, যে আপনাকে 5টা গ্রুপে মিনিমাম 20 ঘন্টার জন্য রাখতে হবে এই ভিডিওর লিঙ্কটা। যে শাড়িটা আপনি চাইছেন পার্টিকুলার, সেই শাড়িটার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। 5টা গ্রুপ, তার মধ্যে গ্রুপগুলো কিন্তু 1 মাসের বেশি পুরনো হতে হবে, এটা আমি বলে দিচ্ছি। কারণ দেখা গেলো এখনই আপনি বানিয়ে নিলেন 5টা গ্রুপ, আর এখন শেয়ার করে স্ক্রিনশট দিলেন, হবে না ওটা। জাস্ট একটাই রুল, পুরনো হতে হবে 1 মাসের গ্রুপগুলো, ঠিক আছে। আর 5টা গ্রুপের মধ্যে 4টে গ্রুপ কিন্তু মিনিমাম, 4টে গ্রুপ 1 মাসের বেশি আপনাকে ওল্ড হতে হবে, ঠিক আছে। এটাই রুলস। আর ভিডিও পাওয়ার পরে, শাড়িটা পাওয়ার পরে আপনি ফটো দিলেন একটা, আপনাকে সেটা আমরা ইউটিউব চ্যানেল বা আমাদের ইনস্টাগ্রামে আপনাকে দেখিয়ে দিলাম যে এই মাসে বা এই দিনের এই ভিডিওতে এই শাড়িটাই উনি পেয়েছেন। আপনারও একটু ভালো লাগবে, আপনার নামটা দেখিয়ে দেবো কোথা থেকে আপনি বিলং করছেন, এটা। তো 5টা গ্রুপে ফর অ্যাটলিস্ট 20 আওয়ার্সের জন্য আপনাকে এই ভিডিও লিঙ্কটা রাখতে হবে, তাহলে আপনি শাড়িটা পেয়ে যাবেন। তো ভিডিওটা বড় না করে এখানে শেষ করব। আর আপনি এখন যদি এটা ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, বা যদি ইউটিউবে দেখেন তাহলে আমাদের নিচে যে লিঙ্কটা দেওয়া আছে ইনস্টাগ্রামে, সেটা দেখে আপনি রিডিরেক্ট হয়ে আপনি হোয়াটসঅ্যাপে আসতে পারেন, ঠিক আছে। তো আর আমাদের মেন যে চ্যানেলে ভিডিওটা দেখা হচ্ছে, এটা হচ্ছে বং ত্যান ব্লগস, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের, কিন্তু আমাদের মেন অ্যাকাউন্ট হচ্ছে সারদা হ্যান্ডলুম। ইংলিশে ভিডিও, সেম ভিডিও ডালা হয় ইংলিশে, হিন্দিতে, ওটা আপনি ফলো করতে পারেন। আর এই চ্যানেলের তো লেগে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।